হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো স্পেনের রাজধানী মাদ্রিদের লেগাসপি পয়েন্টে ঐতিহ্যবাহী একটি এরিয়া যার নাম মাতাদেরো। লেগাসপির মাতাদেরো প্রবেশদ্বারে প্রবেশ করতেই আপনাদের চোখে পড়বে বড় একটি পানির ট্যাঙ্কি। আর এই পানির ট্যাঙ্কির নিচের দিকের যেই পথটি দেখছেন, এই পথটি দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব। আর দেখতে পাচ্ছেন আমার ডান দিকে খুব সুন্দর বসার জায়গা আছে, আর তাতে অনেকে সময় কাটাচ্ছে। আর তার পাশের গেটটি দিয়ে আমরা প্রবেশ করলাম এই মাতাদেরো পয়েন্টে। দেন আমরা এই মাতাদেরোর ভিতরের দিকে এন্ট্রি নিতেই চোখে পড়ল কিছু সাইকেল আর ৩-৪ চাকার পায়ে চালানোর গাড়ি। এই গাড়িগুলো ঘন্টা হিসেবে ভাড়া দেওয়া হয়ে থাকে। দেন গাইজ আমরা এবার সামনের দিকে অগ্রসর হচ্ছি, আর যেতে যেতে আপনাদের মাঝে এই মাতাদেরোর বাহিরের দিকে সৌন্দর্যগুলো তুলে ধরছি। দেন আপনাদের নিয়ে যাব এই ভবনগুলোর ভিতরের দিকে। সো গাইজ, আপনাদের এতক্ষণ দেখালাম মাতাদেরোর বাহিরের দিকটা, আর এখন আপনাদের নিয়ে যাব ভিতরের দিকে। মাতাদেরোর এই ভবনগুলোতে এখন বিভিন্ন ধরনের এক্সিবিশন বা মিউজিয়াম হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। সো গাইজ, আমরা এখন এই ভবনটি থেকে বেরিয়ে যাব অন্য আরেকটি ভবনের দিকে। আমার ঠিক সামনের দিকে দেখতে পাচ্ছেন কাসা দেল লেক্টর। এই ভবনটিতে আমরা এখন এন্ট্রি নিব, আর ভিতরের পরিবেশটা আপনাদের মাঝে শেয়ার করব। অতঃপর আমরা আছি কাসা দেল লেক্টরের ভিতরের দিকে। ভিতরের পরিবেশটা আপনাদের মাঝে এক্সপ্লোর করার পাশাপাশি এই মাতাদেরো সম্পর্কে কিছু তথ্য তুলে ধরছি। পূর্বে মাতাদেরো মাদ্রিদ একটি পৌর কসাইখানা এবং পশুপালনের বাজার ছিল। 1924 সালে খোলা এটি 1996 সাল পর্যন্ত এভাবেই পরিচালিত হয়েছিল, যখন এটি কার্যক্রম বন্ধ করে দেয়। লুইস বেলিডোরের নকশা করা এই কমপ্লেক্সটিতে বিচ্ছিন্ন মণ্ডপের মডেল অনুসরণ করে পথ দ্বারা সংযুক্ত বেশ কয়েকটি ভবন ছিল। ভিতরে পশু জবাই করার পাশাপাশি অন্যান্য কার্যক্রম পরিচালিত হতো, যেমন পশুপালন, কেনাবেচা, স্যানিটারি কাজ এবং গ্যারেজ এবং আস্তাবলের মতো পরিষেবা। সময়ের সাথে সাথে সুবিধাগুলি অপ্রচলিত হয়ে পড়ে এবং অবশেষে বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর এটি একটি সুরক্ষিত সম্পদ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় এবং একটি সাংস্কৃতিক ব্যবহার দেওয়া হয়, যা সৃষ্টিকেন্দ্রে পরিণত হয়। মাতাদেরো মাদ্রিদ একটি উন্মুক্ত সাংস্কৃতিক স্থান। মাতাদেরো মাদ্রিদ মাদ্রিদ সিটি কাউন্সিলের সংস্কৃতি এবং শৈল্পিক সৃষ্টির একটি আন্তর্জাতিক কেন্দ্র। এর বিভিন্ন স্থানে একটি বিস্তৃত অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার মধ্যে রয়েছে প্রদর্শনী, থিয়েটার, উৎসব, লাইভ সঙ্গীত, চলচ্চিত্র এবং অডিও ভিজুয়াল প্রকল্প, সম্মেলন, আলোচনা এবং কর্মশালা, শিল্পীদের আবাস, শিক্ষামূলক অনুষ্ঠান এবং পারিবারিক কার্যকলাপ।
এটি সংস্কৃতি উপভোগের জন্য, শৈল্পিক পরীক্ষা নিরীক্ষার জন্য এবং দৃশ্য, পরিবেশন এবং পরিবেশন শিল্প, নকশা, সাহিত্য, ডিজিটাল সংস্কৃতি, স্থাপত্য এবং অন্যান্য অনেক সৃজনশীল অনুশীলনের ক্ষেত্রে ধারণার বিতর্কের জন্য একটি প্রাণবন্ত স্থান। সো গাইজ, আমরা কাসাদের লেকতর থেকে বেরিয়ে আসলাম, আর এরই মাঝে আমাদের সামনে এই মাতাদেরও কিছু ইনফরমেশন তুলে ধরলাম। দেন আমরা ভ্লগের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আমাদের এর আগের ভ্লগগুলোতে আপনাদের দেখিয়েছিলাম এই মাতাদেরোর পাশে থাকা প্লাসা রিও 2 শপিং মল, আর প্রিন্সিপি পিও থেকে নদীর কুলঘেঁষা এই লেগাসপি পর্যন্ত পার্কে রিওর সৌন্দর্য। দেন এই লেগাসপি ব্রিজ থেকে আমরা নেক্সট ভ্লগে আপনাদের নিয়ে যাব মানসানারেস পার্কের দিকে। সো আমাদের সেই ভ্লগগুলো দেখবেন আর উপভোগ করবেন এই রিও নামক নদীর সৌন্দর্য। আর আপনারা যারা আপন মাদ্রিদ ব্লগের সেই ব্লগগুলো দেখেননি, তাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা এই ভিডিওর ওপরে সেই লিঙ্কগুলো দিয়ে রাখবো, সেদিক থেকে দেখে নেবেন। সো আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।